এটা হচ্ছে গাইড বই আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশের প্রধান বাধা। আমিও আমার দল পক্ষে অবস্থান করছি। গাইড বইয়ের ওই করার গ্রাসে আটকে গেছে দেশ, সব সত্ত্বে ফলাফল নিয়ে জমছে খেলা বেশ। উপস্থিত মাননীয় এবং বিজ্ঞবিতার মণ্ডলী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানি আজকের বিতর্ক শুরু করছি। প্রেক্ষাপটে লক্ষ্য করুন 1980 সালের ঘটনা। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকের নোট বই নিষিদ্ধ করার 9-এর 3 নং নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তি নোট বই মুদ্রায়ন, প্রকাশনা, আমদানি, বিতরণ অথবা কোনো প্রকারে উহার প্রচার বা প্রচারের মধ্যে উদ্দেশ্য তো রাখতে পারবেন না। পরবর্তী ঘটনাটি লক্ষ্য করুন। 2008 সালে গাইড বই প্রকাশনার গাইড বই নোট বইয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হাইকোর্টের কাছে রিট করে আবেদন জানান যে তারা নোট বিক্রি করেন না, গাইড বিক্রি করেন। 1909 সালের ডিসেম্বর মাসে গাইড বিক্রয় নিষেধ জারি করা হয়। প্রচলিত এত সব আইন থাকা সত্ত্বেও গাইড ব্যবসায়ীরা চলছে। এর মধ্যে পত্রপত্রিকার শিরোনামে দেখা যায় কিনতে কি হচ্ছে শিক্ষার্থীদের পছন্দের গাইড, কিংবা স্কুলে গাইড প্রচলিত। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয় গাইড বই আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশের প্রধান বাধা। আজকের প্রথম বক্তা হিসাবে আমি বিষয়টিকে বখানে বিশ্লেষণ, দায়িত্ব কণ্ঠন ও সংগ্রাম। দ্বিতীয় বক্তা এসে যুক্তিখণ্ডন, তথ্য ও বিশ্লেষণ। দলনেতা এসে পাশাপাশি যুক্তিখণ্ডন করে যাবেন। প্রতিপক্ষ বন্ধুরা লক্ষ্য করুন, আজকে যদি আমরা শিক্ষা অবস্থানকে একটি কারখানার সাথে তুলনা করি, সেই কারখানার যন্ত্রপাতি আমার অভিভাবক, শিক্ষক ও পাঠ্যপুস্তক আমার পরীক্ষা পদ্ধতি, এবং সেই গর্ভকার কারখানাটি উপাত্ত হচ্ছে সৃজনশীলতা ও মেধাবী শিক্ষার্থী। আজকে এই তুলনাকে মাথায় রেখে এই বিষয়বস্তু বুঝতে সংগ্রাম করে যাচ্ছি। আমার প্রতিপক্ষ বন্ধুরা লক্ষ্য করুন, আমাদেরকে আজকের পক্ষে অবস্থানের দীর্ঘ অবস্থানের কারণ হলো, প্রথমত আজকের ফলাফল দীর্ঘ মানসিকতা সৃষ্টি হচ্ছে গাইড বইকে কেন্দ্র করে, তৃতীয়ত প্রশ্ন সমাধানের প্রকাশ, চতুর্থত পরীক্ষায় সমাধানের গাইড ব্যবহার, পঞ্চমতম এখন লক্ষ্য করুন গাইড বইয়ের লক্ষ্য কি। গাইড বই মূলত একটি বাণিজ্যিক ব্যবহার করা হয়। এখন লক্ষ্য করুন, আমাদের গাইড বই শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশের ক্ষেত্রে তার চিন্তাধারাকে করে নিচ্ছে শিক্ষার্থীদের প্রকৃতি বিকাশের পাওয়াটা এমন প্রথম কাজ। এর দ্বারা কি শিক্ষার্থীদেরকে ব্রেন ওয়াশ করা যায়? প্রশ্নটি হলো আমার বিপক্ষ বন্ধুর কাছে। শিক্ষার্থীদের গাইড তাদের সৃজনশীলতা ও মেধার প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে। এই বলে শেষ করছি আমি আমার বক্তব্য। ধন্যবাদ মাননীয়